আজ আমি আপনাদের নিয়ে যাব জগদ্ধাত্রী সেটে। বাংলার জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে এই জগদ্ধাত্রী। এই মুহূর্তে এই 2 বছর পূর্ণ করলো, তাও একটা গল্পের আড্ডা চলছে এই শুটিং ফ্লোরে। আপনারা দেখুন কিভাবে তাদের মধ্যে আলোচনা চলছে, কি হুল্লোড় জমজমাটি তাদের মধ্যে আলোচনা, তা আপনারা নিজের চোখে দেখলে বিশ্বাস করতে পারবেন না। কিছুদিন আগেই আমাদের 2 বছর পূর্ণ হয়েছে তোমাদের ভালোবাসায়। 2 বছর জগদ্ধাত্রী পূর্ণ করেছে, তো সেইটা নিয়ে তোমাদের সাথে খানিকক্ষণ গল্প করতে এলাম। পাশে থাকবেন আপনাদের আশীর্বাদে এবং ভালোবাসায়। এভরিডে জগদ্ধাত্রী আপনারা দেখছেন, সেটার জন্য থ্যাংক ইউ। আমরা এই করেই 2 বছর পার করলাম। বাকরুদ্ধ হয়ে গেছে। বাকরুদ্ধ হয়ে গেছে, ভাষা হারিয়ে ফেলেছে। 2 বছর মানে তোমার মনে আছে বাকুলিয়াতে আমাদের প্রথম দিনে শুটিং এবং তার আগে আমরা একদম এক্স্যাক্টলি যেদিন 2 বছর হলো সেদিনকে আমরা এই বিষয়টা নিয়ে এক্স্যাক্টলি এটা নিয়ে কথা বলছিলাম যে দাদা শাহিনকে শেখাচ্ছিল গিটার বাজাতে এবং না ভায়োলিন বাজানো। আর তোমায় কিছু জাম্প করা, প্রচন্ড ভয় পাচ্ছিল। ওপর থেকে একটা জাম্প করার শর্ট ছিল, আর কিছুতেই ভায়োলিনটা ঠিক করে বাজাতে পারছিলাম না। স্যার অনেকক্ষণ ধরে আমাকে শেখাচ্ছিলেন। তো এরকম অনেক ছোট ছোট অনেক কিছু ঘটনা, অনেক কিছু শিখতে শিখতে অনেক কিছু করতে করতে 2 বছর আমরা পেরিয়ে 2 বছর পেরিয়ে গেল। তো তার জন্য প্রথমেই তো অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে জানাবো, এত ভালোবাসা দেওয়ার জন্য, এত দিন আমাদের পাশে এভাবে থাকার জন্য, এবং জগদ্ধাত্রীর পুরো টিমকে এত ভালোবাসা দেওয়ার জন্য, এবং যেই মানুষটাকে দিয়ে এই গল্পের যার জন্য আজকে জগদ্ধাত্রী হওয়া, তাকে অনেক ধন্যবাদ। দাদাকে এত সুন্দর একটা চরিত্র, এত সুন্দর একটা গল্প সে তোমাদের প্রত্যেকদিন উপহার দেয়। এবং যেখানে জগদ্ধাত্রী হয়ে আছে, এখন আমি বাড়ির বউয়ের রূপে আছি, সেখানে সে জগদ্ধাত্রী ছাড়াও জ্যাজ সান্যাল হয়ে যায় এবং পাঁচিল বেয়ে নেমে আসছে, লড়াই করতে চলে যাচ্ছে। এটা বলতে হতো, এটা ভালো কথা বলছিলাম আমি। তো এই সবকিছু মিলিয়ে অনেক অনেক ভালো একটা 2 বছরের জার্নি আমরা কাটিয়েছি, এবং জি বাংলার সাথে, এবং এত 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 ভালো আমাদের টাচ ছিল, এত ভালো এক্সপিরিয়েন্স 2 বছরে। থ্যাংক ইউ জি বাংলা, থ্যাংক ইউ দাদা, এবং থ্যাংক ইউ তোমাদের সবাইকে যারা পর্দার ওপার থেকে প্রত্যেক দিন এত 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 ভালোবাসা দাও। তো অনেক 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 ধন্যবাদ। এবং এবার তোমাদের প্রশ্নের উত্তর দেবো আমরা। এবার তার থেকে বড় কথা, আমার ওই দিনটার কথা মনে পড়ে যাচ্ছিল, যেটা প্রমোতে আমার শখ ছিল, সবার বিপদেই তো পাশে থাকিস, আমার পাশেও থাকবি তো। তো ওইটা দিয়ে জগদ্ধাত্রী স্বয়ম্ভুর জার্নিটা শুরু হয়। জগদ্ধাত্রী স্বয়ম্ভুর খুব ভালো এবারে টিপ পরিয়ে বলানো ছিল, সেই টিপটাই আমি কিছুতেই পড়াতে পারছিলাম না, মানে পজিশনে আসছে না যে এখন মানে 2 বছর পর টিপ পড়াতে শিখে গেছে। তো যাই হোক, সেখান থেকে এত সুন্দর আমাদের বন্ডিংটা শুরু হয় বন্ধুত্ব দিয়ে। তারপরে আস্তে আস্তে ওর ফ্যামিলির সাথে ফ্যামিলিতে যাওয়া, ইন্ট্রোডিউস করা, ও আমার ফ্যামিলিতে ইন্ট্রোডিউস করে। তারপরে আস্তে 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 বন্ধুত্বটা আস্তে আস্তে ভালোবাসায় পরিণত হয়ে যায়। তো তারপরে কিছু ভালোবাসা ছিল না, তারপরে স্বয়ম্ভুর পরিচয় ফিরে পাওয়ার জন্য লড়াই করে আমার পরিচয়টা ফিরিয়ে দিয়েছিলেন। মুখার্জি বাড়িতে এইভাবে ঢোকা। তো অনেক কিছু মনে পড়ে যাচ্ছে প্রথম দিনের শুটিং এর কথা। হ্যাঁ, একদমই তাই। যে স্যার যখন আমাকে প্রথম অফিসে রেখেছিলেন এবং আমাকে বলেছিলেন, তো সেই দিনগুলোর কথা আমার মনে পড়ে যাচ্ছে। প্রচন্ড এক্সাইটেড ছিলাম, প্রচন্ড টেনশনে ছিলাম যে কি হবে, আদৌ কতটা কি আমাদের হবে, বা কতটা আমি এস্টাবলিশ করতে পারবো। তো সেই সব জিনিসগুলো আমার প্রচন্ড টেনশন, প্রচন্ড ভয়, আমি কতটা কি করতে পারবো এটা ভাবছিলাম। তো স্যার মানে ওভারঅলটা এত সুন্দরভাবে গাইড করে দিচ্ছিলেন, এবং থ্যাংক ইউ স্যার যে এত বড় একটা অপরচুনিটি আমাকে দেওয়ার জন্য দিয়েছেন। এবং থ্যাংক ইউ জি বাংলা, থ্যাংক ইউ অডিয়েন্স যারা এভরিডে জগদ্ধাত্রী দেখছেন, এইভাবেই দেখতে থাকেন। একজন জিজ্ঞেস করেছে তোমাদের মেয়ে হবে নাকি ছেলে, সেটা আমরা জানি না, মেয়ে হবে নাকি ছেলে হবে সেটা তো দেখা যাবে, কিন্তু যাই হবে সেটা জানার জন্য আপনাকে জগদ্ধাত্রী দেখতে হবে অবশ্যই। এবং এই ধারাবাহিকটার সাথে তোমরা যেভাবে যুক্ত হচ্ছে, এবং সবাই ভীষণভাবে ইনভলভ, প্রত্যেকটা ঘটনার সাথে, প্রত্যেকটা এপিসোডের সাথে, প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে, যে এই ক্যারেক্টারটা এরকমও হয়ে যাবে। আমি রাস্তা দিয়ে হয়তো কখনো হেঁটে যাচ্ছি মাস্ক পরে, এবং ওপর থেকে বলছি এই জ্যাজ তুমি এটা বলে যাও, এরপর কি হবে, আজকে কি হবে, এই মেয়েটা কবে বাড়ি থেকে বেরোবে, এটা কি হবে। আমি মানে হঠাৎ করে বলছে যে আপনি কি বলছেন, আমি বলছি ওই মেয়েটা বাড়ি থেকে কবে বেরোবে,
হ্যাঁ কি বলছেন উনি, মানে তো এটা 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 একটা হয় না যে অনেক কিছু জিজ্ঞেস করে, এই যে বাচ্চা হওয়ার ব্যাপারটা বা কবে আমাদের কি হবে, এটা যে এই প্রশ্ন যে কত মানুষ আমাকে করেছে, আমি তার উত্তর দিতে ফেড আপ হয়ে গেছি। যে মানে অফকোর্স যে মানুষ এতটা রিলেট করে, মানে সেটা ভালো লাগে যে গল্পটার সাথে আমরা যতটা মানে মানে এন্টারটেইন করছি আপনাদের, এবং আপনারাও এন্টারটেইন হচ্ছেন, তো থ্যাংক ইউ। কেমন আছো, কেমন আছো? আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ রিক্তা দাস। আমাদেরও খুব ভালো লাগে তোমরা যখন ভালোবাসা দাও, কারণ আমরা সত্যি অনেক কষ্ট করে, অনেক খাটাখাটনি করে এবং অনেক ভালোবেসে একটা কাজ করি। তোমরা টিভির পর্দায় দেখতে পাও, সেটা ভীষণ কষ্ট, মানে হয়তো ফটফট করে চলে যায় এবং খুব অল্প সময়ে দেখতে পাও। প্রচুর মানুষ যুক্ত এবং ক্যামেরার পেছনে প্রচুর খাটনি যুক্ত, যারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে তোমাদের জন্য কিছু একটা বানাচ্ছে। তাও তো তোমরা যখন দেখে ভালোবাসা দাও বা তোমরা যখন বলো যে খুব ভালো লাগছে, খুব ভালো হচ্ছে, জগদ্ধাত্রী দেখতে ভালো লাগে, তখন আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই সেটা একটা পাওনা, প্রত্যেকটা মানুষেরই জয় হয় সেটাতে। তো আমাদের এখানে তোমরা এখন এপিসোড নিশ্চয়ই দেখতে পাচ্ছ, ভীষণ মজার ভীষণ আনন্দের এপিসোড হচ্ছে, যেখানে মালা আমাদের বাড়িতে এসছে। সেখানে মালাকে তাড়ানোর জন্য জগদ্ধাত্রী সবাই দুজনে মিলে প্রচুর চেষ্টা করছে, এবং কৌশিকী মুখার্জি মানে বর্দি, আজকে কি সুন্দর একটা মজার গান আমরা এখন শুট করবো, যার জন্য ভীষণ তাড়াহুড়ো করে আমাদের ডাকছে। তো আমরা ফ্লোরে গিয়ে তোমাদের হ্যাঁ যদি আমরা দেখাতে পারতাম, কিন্তু বাট এরপরেও কোনোদিন নিশ্চয়ই হবে। তো মানে ফ্লোরে গিয়ে লাইভটা করলে না ভীষণ মানে আমরা কিছু শুনতে পেতাম না, বা তোমরা আমাদের কথা শুনতে পেতে না, বা আরো অন্য কিছু সমস্যা হতো বলে আজকে আমরা মনে করলাম যে আজকে আমরা এখানে দুজনে মিলে করি। কিন্তু ফ্লোরে যেটা হচ্ছে সেটা কিন্তু ভীষণ মজার, এবং যে এপিসোডগুলো হচ্ছে প্রপার ভাবে আমরা ফাঁসানোর চেষ্টা করছি। আমি ও আর বর্দি মিলে প্ল্যান করে মালাকে ফাঁসিয়ে দেবো, নাজেহাল করে দেবো আজকে আমরা। ভীষণ মজার এপিসোড হচ্ছে। তো আমরা এখন সেটাই শুট করতে যাব। প্রত্যেকটা এপিসোড কিন্তু তোমাদের দেখতে হবে, তার কারণ আমাদের করতে এত ভালো লাগছে, আর তোমরা নিশ্চয়ই সেটা যখন মানে এত কিছু হয়ে দেখবে এডিটের পর, যখন টিভিতে দেখবে তখন তোমাদের আরো ভালো লাগবে। তো প্রত্যেকটা এপিসোড দেখতে হবে, একটা এপিসোড মিস করলে কিন্তু চলবে না, কারণ এখন ভীষণ মজার পর্ব হচ্ছে, এবং আগামী দিনেও আরো ধামাকেদার পর্ব আসতে চলেছে। কেন জগদ্ধাত্রী বা মুখার্জি বাড়িতে কেন এলো এই মালা মেয়েটা, এর পেছনে কে আছে, এই যে এত বড় চক্রান্ত কে করছে, বা ওর এত হাসি মজার পেছনেও একটা কোনো সিরিয়াস ওর ইন্টেনশন আছে, যেটা নিয়ে ও এসছে বা ওকে কেউ পাঠিয়েছে, কিছু একটা ঘটনা। কিন্তু এই যে এতগুলো কোয়েশ্চেন আমি বললামই, সবকটা প্রশ্নের উত্তর তোমরা জগদ্ধাত্রী দেখলে পেয়ে যাবে। তো প্রত্যেকদিন দেখতে হবে জগদ্ধাত্রী সন্ধ্যে 7টায়, শুধুমাত্র জি বাংলায়। তো দেখতে থাকুন জগদ্ধাত্রী প্রতিদিন সন্ধ্যে 7টায় জি বাংলায়। আর এই ও তো পুরোটাই বলে দিল। এবং আচ্ছা আমরা তাড়াতাড়ি যাই, আমরা সিনটা করবো, তবে তোমরা সিনটা দেখতে পাবে। এবং আর বেশিক্ষণ দেরি নেই, হ্যাঁ জগদ্ধাত্রী শুরু হতো, আর বেশিক্ষণ দেরি নেই, 6:20 বাজে। টিভি জি বাংলা চালিয়ে বসে পড়ো। অনেক ভালোবাসা রইলো, আমাদেরও অনেক 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 ভালোবাসা রইলো তোমাদের সবাইকে, আর অনেক 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 ধন্যবাদ আমাদেরকে এত ভালোবাসা দেওয়ার জন্য। জগদ্ধাত্রী দেখতে হবে প্রত্যেকদিন জি বাংলায় সন্ধ্যে 7টায়। আর থ্যাংক ইউ ভেরি মাচ। জগদ্ধাত্রী কি পারবে মালাকে ফাঁসিয়ে তার প্রতিশোধ নিতে? তাহলে দেখতে হবে অবশ্যই জি বাংলায় সন্ধ্যে 7টায় জগদ্ধাত্রী। আমি তো আছি, আপনারা থাকুন অবশ্যই। এন্টারটেনমেন্ট অবশ্যই রয়েছে এই সিরিয়ালে।